সুপ্রিম কোর্টের পর এবার বিরাট ধাক্কা খেল সিভিক ভলেন্টিয়ার্স কলকাতা হাইকোর্টে। সেই বিষয়ে কথা বলবো যে কেন এই সিভিক ভলেন্টিয়ার্স কলকাতা হাইকোর্টে কিন্তু তিনি ধাক্কা খেলেন, বিরাট ধাক্কা খেলেন সেই সিভিক ভলেন্টিয়ার্স। তার নাম হচ্ছে মোহাম্মদ আবু সঈদ নামে এক সিভিক ভলেন্টিয়ার্স। তিনি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানায় কর্মরত ছিলেন। বিচারপতি গৌরাঙ্গ এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সেই সিভিক ভলেন্টিয়ার্সের জামিন কিন্তু নাকচ করে দেন। কারণ বিচারপতিদের বক্তব্য হচ্ছে যে এই সিভিক ভলেন্টিয়ার্স প্রভাব খাটিয়ে হয়তো তিনি যে কিছু গুরুত্বপূর্ণ নথি তিনি ভালো করে তিনি ড্যামেজ করতে পারেন বা নষ্ট করতে পারেন, এই জন্যে কিন্তু তিনি কাতর আবেদন করেছিলেন সেই সিভিক ভলেন্টিয়ার্স মহামান্য কলকাতা হাইকোর্টে যে তিনি যাতে জামিন পান। সেই রঘুনাথগঞ্জের সিভিক ভলেন্টিয়ার্স যে আবু সঈদ নামে যে সিভিক ভলেন্টিয়ার্স, ওনার বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ আসে। অভিযোগ আসার পরে কিন্তু তার বিরুদ্ধে থানায় এফআইআর হয়। পরবর্তীতে কিন্তু সেই মামলা থানায় গেলে সঙ্গে সঙ্গে সে কিন্তু থানার উপর ভরসা না করে মহামান্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং মহামান্য কলকাতা হাইকোর্টে তার বিরোধী উকিল তিনি সরাসরি বলেন যে সিভিক ভলেন্টিয়ার্স তাকে জামিন দিলে তিনি প্রভাব খাটাতে পারেন, থানায় তিনি প্রভাব খাটাতে পারেন বলে তাই আগে জামিন দেওয়া যাবে না বলে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কথা দাবি করেন। যদিও সেই সিভিক ভলেন্টিয়ার জামিনের আবেদন করেন, কলকাতা হাইকোর্ট তা নাকচ করে দেয়। সুপ্রিম কোর্টে ধাক্কার পর ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেও সিভিক ভলেন্টিয়ার্সরা।